দর্শক, উপজেলার নির্বাচনের সরঞ্জাম পাঠানোর বিষয়ে জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। ভোট গ্রহণের সরঞ্জাম নির্বাচনী কেন্দ্রে পৌঁছেছে কিনা আমাদের জানাবেন। আর এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের পরবর্তী পরিস্থিতি অনুযায়ী নির্বাচনী পরিবেশ নিয়ে ভোটার ও প্রার্থীরা কি বলছেন? সাথেই আসন্ন আমরা দেখেছি আগামীকালকে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ চতুর্থ উপজেলা নির্বাচনের ভোট। আমরা দেখেছি রংপুরের সদর উপজেলায় এবং গঙ্গাচড়া উপজেলায়, এই দুটি উপজেলায় কিন্তু আগামীকালকে ভোট অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে নির্বাচনী সরঞ্জাম নির্বাচনী কার্যালয় থেকে প্রেরণ করা হয়েছে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে। আমরা ইতিমধ্যে সেটাও দেখেছি যে আসলে নির্বাচনকে অবাধ সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে রংপুর নির্বাচন কমিশন। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে আসলে রংপুরের যে দুটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনে এখন পর্যন্ত এখানে জাতীয় পার্টি, আওয়ামী লীগ এমনকি বিএনপির প্রার্থীও রয়েছেন, এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। এবার এই নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রায় 38 জন দুটি উপজেলায় প্রতিদিন অংশগ্রহণ করছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে এই নির্বাচনকে ঘিরে পুলিশ, র্যাব এবং বিজিবি মোতায়েন করা হবে এবং প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আনসার বাহিনী মোতায়েন থাকবে। এছাড়া এই নির্বাচনে অবাধ সুষ্ঠু করতে তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি রেখেছেন। আমরা ইতিমধ্যে দেখেছি দুই উপজেলার প্রায় 4 লাখ ভোটার আপনার 162টি ভোট কেন্দ্রের প্রায় 1000 ভোট কেন্দ্রের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে গতকাল পর্যন্ত নির্বাচনী অনেকটাই সুষ্ঠু সুন্দর পরিবেশ প্রচারণা শেষ করেছে প্রার্থীরা, এবং প্রার্থীরা যারা মাঠে রয়েছেন তারা অনেকটাই নিজ নিজ অবস্থান থেকে তারা জয়ের শতভাগ আশাবাদী। তারা বলছেন যে অবাধ সুষ্ঠু নির্বাচন হলে তারা কিন্তু জয়ী হবেন। এই নির্বাচনে যেহেতু সবার সংখ্যাগরিষ্ঠ হবেই এখন অংশগ্রহণ করছেন, এখানে জাতীয় পার্টি রয়েছে, বিএনপি রয়েছে এবং আওয়ামী লীগের একাধিক প্রার্থী রয়েছেন, এবং সবাই আশাবাদী। তারা বলছেন যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, এবং নির্বাচন কমিশন সেটি বলছেন যে নির্বাচনকে অবাধ করতে তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। সব মিলিয়ে নির্বাচন পরিস্থিতি সেটা কিন্তু অনেকটাই ভালো রয়েছে। আমরা আশা করব যে এই নির্বাচনের ভোট গ্রহণ পর্যন্ত হয়তো আরো সুন্দর ভালো থাকবে। তারপর তো এই ছিল আমার কাছে রংপুর নির্বাচনের সর্বশেষ খবর। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে।